নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সন্ত্রাস বিরোধী বিল পাস। ঐতিহাসিক বিজয় দাবি ইরান যুক্তরাষ্ট্রের, নেতানিয়াহুর বিপর্যয় দেখছেন বিরোধীরা। ভিসা সেবা নিয়ে বাংলাদেশিদের যুক্তরাজ্য সহ ১৩ দেশের যৌথ সতর্কতা। আফ্রিকায় এশিয়া কাপের আদলে টি-20 টুর্নামেন্টের পরিকল্পনা। মার্কিন নাগরিকদের এবছর হজে না যাওয়ার পরামর্শ। হামের টিকাদান কর্মসূচি এগিয়েছে, সারা দেশে শুরু ২০ এপ্রিল। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের জারি করা সন্ত্রাস বিরোধী সংশোধন ২০২৬ বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। আজ দুপুরে জাতীয় সংসদে এই বিল পাশ হয়েছে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশের ১৫টি অধ্যাদেশ সংশোধন করে বিল হিসেবে সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়। এর অন্যতম হল ২০২৫ সালের ১১ মে জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ। এই অধ্যাদেশ বলে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ১৮ এবং ২০ ধারা সংশোধন করে গত বছর আওয়ামী লীগ এবং দলটির সব সহযোগী ও অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই আইনে ২০২৪ সালের অক্টোবরে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে। জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন পক্ষের আন্দোলনের মুখে সাবেক অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের ১১ মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। ওই সময় সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। কার্যক্রম নিষিদ্ধ থাকায় অধ্যাদেশের ২০ ধারা অনুযায়ী আওয়ামী লীগ মিছিল, সভা সমাবেশ করতে পারবে না, দলটির কার্যালয় বন্ধ থাকবে, ব্যাংক হিসাব জব্দ হবে, পোস্টার ব্যানার প্রচার করতে পারবে না, সংবাদ বিজ্ঞপ্তি দিতে পারবে না, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তা প্রকাশ করা যাবে না এবং সংবাদ সম্মেলন করতে পারবে না দলটি। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধে তারা একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। পরিকল্পিত আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে ১০ দফা প্রস্তাবের রূপরেখা মেনে নিতে বাধ্য করা গেছে। পরিষদ জানিয়েছে, এই প্রস্তাবের মধ্যে আছে হামলা না করার নিশ্চয়তা, হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা, নিষেধাজ্ঞা প্রত্যাহার, অঞ্চলটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান। বিবৃতিতে আরও বলা হয়েছে, আগামী শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হতে যাওয়া আলোচনায় এই বিষয়গুলোর খুঁটিনাটি চূড়ান্ত করার উপর গুরুত্ব দেওয়া হবে। তবে এই আলোচনার অর্থ যুদ্ধের সমাপ্তি নয়। এদিকে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ২ সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ বিজয় অর্জন করেছে। ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন চীন ইরানকে আলোচনায় বসতে রাজি করিয়েছে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বা পারমাণবিক জ্বালানির বিষয়টি নিখুঁতভাবে দেখাশোনা করা হচ্ছে। তেলবাহী জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে অনিশ্চয়তা থাকলেও ট্রাম্প জোর দিয়ে বলেন, একটি দীর্ঘমেয়াদী চুক্তির জন্য শক্তিশালী রূপরেখা তৈরি হয়েছে। আমাদের কাছে একটি ১৫ দফা আছে, যার অধিকাংশ বিষয়ে সম্মতি পাওয়া গেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এদিকে ইসরায়েলের প্রধান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বুধবার ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির তীব্র সমালোচনা করেছেন। তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইয়ার লাপিদ লিখেছেন, ইতিহাসে এর আগে কখনোই এমন রাজনৈতিক বিপর্যয় ঘটেনি। আমাদের জাতীয় নিরাপত্তার মূল বিষয়গুলো নিয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, তখন ইসরায়েল আলোচনার টেবিলের ধারে কাছেও ছিল না। ভিসা, পারমিট বা কনসুলার সেবা পেতে ইচ্ছুক আবেদনকারীদের জন্য যৌথভাবে বিশেষ সতর্কবার্তা জারি করেছে ১৩টি দেশ। আজ ঢাকায় জার্মান দূতাবাসের ফেসবুক পেজে একটি বিবৃতির মাধ্যমে এই সতর্কতা জানানো হয়। আবেদনকারীদের সব ধরনের দাপ্তরিক নিয়ম অনুসরণ এবং মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। দেশগুলো হলো অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য। বিবৃতি
বিবৃতিতে ভিসা পারমিট বা অন্যান্য কনসুলার সেবা পেতে সব আবেদনকারীকে সরকারি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এতে জালিয়াতি থেকে দূরে মধ্যস্বত্বভোগী এড়িয়ে চলা, নির্ভরযোগ্য তথ্যের উপর আস্থা রাখার কথাও বলা হয়েছে। সর্বদা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেয়া যাচাই করা তথ্য এবং দাপ্তরিক মাধ্যম বা চ্যানেলের উপর নির্ভর করার প্রতি গুরুত্ব আরোপ করে বিবৃতিতে আরও বলা হয়, তাদের অভিন্ন লক্ষ্য হলো সবার জন্য একটি নিরাপদ, স্বচ্ছ এবং সুষ্ঠু আবেদন প্রক্রিয়া নিশ্চিত করা। আফ্রিকা মহাদেশে ক্রিকেটের প্রসার ও জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে এশিয়া কাপের আদলে একটি নতুন টি-20 টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন। 2027 সালের মধ্যেই এই প্রস্তাবিত আসরটি মাঠে গড়ানোর জোরালো সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে। এই উদ্যোগের মাধ্যমে আফ্রিকান ক্রিকেটে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। মূলত মহাদেশের শীর্ষ দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোই লক্ষ্য এই বৃহৎ পরিকল্পনার ছক আঁকা হচ্ছে। ক্রীড়াভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ESPN ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই টুর্নামেন্টে প্রাথমিক পর্যায়ে 6টি দল অংশ নিতে পারে। মহাদেশের সবচেয়ে শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা ছাড়াও জিম্বাবুয়ে ও নামিবিয়ার মতো শীর্ষ দলগুলোর অংশগ্রহণ এখানে নিশ্চিত করার চেষ্টা চলছে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকাকে এই আসরে অন্তর্ভুক্ত করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে আয়োজক সংস্থাটি, কারণ তাদের উপস্থিতি টুর্নামেন্টের মান ও বাণিজ্যিক আবেদন বহুগুণে বাড়িয়ে দেবে। তবে টুর্নামেন্টের সুনির্দিষ্ট সময়সূচি ও ভেন্যু নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ACA। এদিকে এই টুর্নামেন্ট আয়োজনে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ইতিবাচক আগ্রহ প্রকাশ করলেও তারা এখনও চূড়ান্ত কোনো প্রতিশ্রুতি দিতে নারাজ। CSA জানিয়েছে, পরবর্তী ICC ফিউচার ট্যুরস প্রোগ্রাম চূড়ান্ত হওয়ার পরেই তারা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। বর্তমান FTPর মেয়াদ 2027 সালের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা রয়েছে, তাই নতুন সূচি নির্ধারণের ওপরই মূলত এই টুর্নামেন্টের ভাগ্য নির্ভর করছে। মার্কিন নাগরিকদের এবছর হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণ পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। নিরাপত্তা পরিস্থিতি এবং চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে এই পরামর্শ দেওয়া হয়েছে। রিয়াদস্থ মার্কিন দূতাবাস তাদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা বিজ্ঞপ্তিতে বলেছে, নিরাপত্তা পরিস্থিতি এবং চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে মার্কিন নাগরিকদের এবছর হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণ পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। পরামর্শে বলা হয়, বাণিজ্যিক ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকলেও সৌদি আকাশসীমায় মাঝে মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি মোকাবেলায় সাময়িক বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এর কারণে রিয়াদ, জেদ্দা ও দাম্মাম বিমানবন্দর চালু থাকলেও যাত্রীদের ফ্লাইট স্ট্যাটাস নিয়মিত যাচাই করার পরামর্শও দেওয়া হয়েছে। এছাড়াও হজ 2026কে সামনে রেখে বলা হয়েছে, আগামী 18 এপ্রিল থেকে মক্কায় প্রবেশে কঠোর নিয়ম কার্যকর হবে। এ সময় হজ পারমিট, মক্কার রেসিডেন্স আইডি বা বৈধ কর্ম পারমিট ছাড়া প্রবেশ করা যাবে না। অন্য ভিসাধারীদের ওই সময়ের আগে মক্কা ত্যাগ করতে হবে। আমেরিকান নাগরিকদের জন্য বলা হয়েছে, হজ পালনের ক্ষেত্রে অবশ্যই সৌদি সরকারের নির্ধারিত নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে বৈধ হজ পারমিট ও ভিসা নিতে হবে। সতর্কবার্তায় আরও বলা হয়, অনুমতি ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে প্রবেশ নিষিদ্ধের পাশাপাশি জরিমানা, আটক বা বহিষ্কারের মুখে পড়তে হতে পারে। আগামী 20 এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ জাতীয় সংসদ অধিবেশনে তিনি এই কথা জানান। মন্ত্রী বলেন, আমরা ঘোষণা করেছিলাম আগামী 3 মে থেকে সারা দেশে টিকা দেওয়া হবে, কিন্তু ইউনিসেফ থেকে প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহ করতে পারায় আমরা এটিকে 14 দিন এগিয়ে নিয়ে এসেছি। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।